ঐক্যবদ্ধ করা যায় এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনে লড়াইয়ে একসঙ্গে চলবো, এটাই অঙ্গীকার করছি। না, ফিয়াদ সাহেব ছিলেন না, উনি ব্যক্তিগত কাজে একটু কাজে ব্যস্ত ছিলেন। ওনার কলসেট আছে আমাদের সঙ্গে। দেবাশিস ছিল, দেবাশিস কুমার ছিল, অনেকগুলো ছিল। আর ঋতব্রত আমরা যখন এসছি, আমরা টিম ঋতব্রত বলে নয়, আমরা টিম একটা তৃণমূল কংগ্রেসের। ঋতব্রত ব্যানার্জি আমাদের বাইরে নয়, আমরা একটা কালেকটিভলি আমরা টিম লিডারশিপ দিচ্ছি। এক একজন এক এক দিকে দায়িত্ব আছেন, সব দায়িত্ব এক এক সঙ্গে পালন করছি। এটা মনে করে নিতে হবে যে আমরা তৃণমূলের একটা কালেকটিভ টিম। এর সঙ্গে ঋতব্রত সহ যারা আমরা একসঙ্গে নেতৃত্ব দিচ্ছি সকলেই আছে। 21শে জুলাই আপনারা ধর্মতলায় সব করতে হচ্ছে, ভিক্টোরিয়ার সামনে আপনারা চিঠি দিচ্ছেন, এই বিষয়টা যদি একটু বলেন। না, 21শে জুলাই তো আমাদের আবেগ। 21শে জুলাই যেটা ঘটেছে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, তাদের যন্ত্রণা। এর আগে যখন তারা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। তার জন্য 21শে জুলাইয়ের প্রস্তুতি আমরা নিশ্চয়ই করব। কারণ তৃণমূল কংগ্রেস মানে 21শে জুলাই একটা আমাদের আবেগ। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস, আমরা 21শে জুলাই নিশ্চিন্তভাবে কলকাতার বুকে করব, এইটুকু আপনাদের বলতে হবে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা আমন্ত্রণ জানাবেন, মানে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় না? দেখুন, 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ। আমরা সকলকে আমরা আহ্বান করব, যারা আমাদের মঞ্চে আসবেন সকলকে স্বাগত। কোথায় করবেন? কলকাতার আমাদের এখানকার কলকাতার পারমিশন সংক্রান্ত ব্যাপারে আমাদের আলাপ আলোচনা চলছে। প্রশাসন যেখানে আমাদের অনুমতি দিবেন, আমরা চাইলে তো আর হবে না। এখন যেভাবে মানে রাস্তা ব্লক করে যেভাবে নতুন সরকার প্রতিটি আন্দোলনকে তারা স্তব্ধ করার চেষ্টা করছে, আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো। প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয়, তাহলে আমাদের লিডারশিপ যারা আছে, নেতৃত্ব দিচ্ছেন, সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কি করব। কিছুক্ষণ আগে রাজ্যসভার এক সাংসদ তৃণমূল কংগ্রেসের নিউ টাউন এবং প্রগতি ময়দান দুটি থানাতে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকা সত্ত্বেও 12, 17, 22 সালে তিনি দলের চেয়ারপারসন হওয়া সত্ত্বেও দলের প্রতীক আপনারা ব্যবহার করে কি করে জাতীয় কর্মসমিতি করতে পারেন এবং কাউন্সিলরদের নিয়ে বৈঠক করতে পারেন। আইনের উত্তর দিবে সময় বলবে। এটা নির্বাচন কমিশন আছে, এটা দলের রীতিনীতি আছে। যারা পরিষদ দল গঠন করার নিয়ম কানুন জানে না, আপনার নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে দেখবেন, যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে দাবি করছে এবং তাদের নেতৃত্বে আমরা দলটা করেছি, আমাদের ভাবতে এখন লজ্জা লাগছে যে তারা দলের গঠনতন্ত্র কিভাবে নির্বাচন কমিশনে যেভাবে নথিপত্র দিয়ে দল গঠন করতে হয়, সেই নথি যখন সময় আসবে, যখন জনসম্মুখে আপনাদের মাধ্যমে প্রকাশিত হবে, তখন তারা টের পাবেন। না, কিন্তু তাহলে নির্বাচন কমিশন এদেরকে অনুমতি দিল কি করে এতগুলো বছর ধরে? সেটা আইন বলবে, সময় বলবে। আমরা তো সেই প্রশ্ন করবো, রাখবো তো আমরা, সেটা রাখবো। কেউ ছিল না, কেউ দাবি করার অধিকার ছিল না বলে হয়নি এতদিন। এবার আমরা মূল তৃণমূল, আমরা সেটা দাবি করি। আমরা সংগঠন, আমাদের প্রথম কাজ হচ্ছে গ্রামগঞ্জে যে সমস্ত তৃণমূল কর্মীরা আজকে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আজকে বিজেপি এবং প্রশাসন দ্বারা মূল লক্ষ্য তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সব রকমভাবে আমরা সহায়তা করবো, আইনি সহায়তা, মানসিক সহায়তা, আমরা তাদের পাশে থাকবো। শুধু কলকাতা শহর নয়, গ্রাম থেকে গ্রামান্তরে
আমাদের যারা আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের রক্ষা করা মূল কাজ হচ্ছে এটা। আরেকটা হচ্ছে কুণাল ঘোষ, কুণাল ঘোষ দাবি করেছেন যে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করতে হবে। তিনিও তো তৃণমূল, মানে কে কি দাবি করছে তাকে জিজ্ঞেস করুন। না না, মানে এরকম একটা দাবি করবেন কেন? কে কি শুনেন, এই উত্তর উড়িয়ে দেবেন। কে? কুণাল ঘোষই দেবেন কেন করেছেন। दादा आपका बल्कि কর্মীদের পাশে मेरा आज 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 आप लोगों के खिलाफ तृणमूल कांग्रेस की सांसद की तरफ से कंप्लेंट दर्ज है स्टेशन में, और उन लोगों का कहना है रजिस्ट्रेशन की पूछताछ के बाद ये लोगो यूज कर रहे हैं और मीटिंग कर रहे हैं। क्या चलेगा तो पब्लिक के हाथ देख लेंगे, हम लोग देख लेंगे क्या क्या है आपके पास। सुना है अभी हमारे पास तो कोई मैसेज नहीं है। आईनी लड़ाई होगा, कौन ओरिजिनल है कौन डुप्लीकेट है। আপনারা বলছেন কর্মীদের পাশে আছেন, কোথাও কি তাহলে কি মনে করছেন যে নেতৃত্বাধীন যারা তৃণমূল কালীঘাট তৃণমূল বলা হচ্ছে কর্মীদের সাথে সঠিকভাবে দাঁড়াতে পারেন? আমরা কোন নেতাকেই দেখেছেন এতগুলো কর্মী আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে মিথ্যা মামলায়, তাদেরকে পুলিশ মাজায় দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, কোথাও তাদের ডিম থেরাপি করা হচ্ছে। আপনি কাউকে দেখেছেন কোনো প্রশাসনের সাথে আলোচনা করতে? আমরা যখন কেউ থানায় যাই যে কেন মিথ্যা মামলায় গ্রেপ্তার করলেন, প্রথমে আমরা তার থানায় গিয়ে থানার আধিকারিকের কাছে আমরা সে ডিমান্ডে করি যে মিথ্যা মামলায় কেন গ্রেপ্তার করলেন। আমরা ইতিমধ্যেই আমরা পুলিশের সর্বোচ্চ আধিকারিক ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে আমরা আমাদের কমপ্লেন লজ করেছি যে আপনার রাজ্য স্তরের বিভিন্ন থানায় আজকে তৃণমূল কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, অবিলম্বে অত্যাচার বন্ধ করতে হবে। এবং অপরদিকে কলকাতা লেভেলে আমরা কলকাতা পুলিশ কমিশনারের কাছে এই সমস্ত আক্রান্তকারী তৃণমূল কংগ্রেসের কর্মীদের পক্ষ থেকে আমরা পুলিশ কমিশনার দাবি করেছি যে অবিলম্বে এই ধরনের যে ঘটনা ঘটছে এটা আপনাকে বন্ধ করতে হবে, নাহলে স্টেপ বাই স্টেপ আমরা থানা লেভেলে আমরা সেখানে অবস্থান করবো, বিক্ষোভ করবো। আমরা সমস্ত উচ্চতম অধিকারী থেকে, যেহেতু নির্বাচন হয়ে গেছে, নির্বাচন প্রস্তুতিতে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন সহ যে অত্যাচার চলছে সেটা বন্ধ করার জন্য আমরা যথাযথ জায়গায় আমরা দলের পক্ষ থেকে জানিয়েছি। আরেকটা হচ্ছে গুন্ডা দমন আইন যেটা আনতে চলেছেন আর কি সোমবার দিনকে, এই নিয়ে আপনাদের স্ট্যান্ড? এটা বিধানসভা আমাদের দলনেতা বলবে, কারণ এটা কালা কানুন। আমরা যখন চলেছিলাম মিশা বলে একটা আইন দেখেছিলাম, এরা মানুষকে ভয় পাচ্ছে, বিজেপি ভয় পাচ্ছে, এবং আমরা আশঙ্কা করছি যে আমরা যারা রাস্তায় নেমে দলটা করতে না পারি, বিজেপি আমাদের ভয়ে ভীত হয়েছে এবং আমাদের আটকে রাখার লক্ষ্যে বিজেপি এই কালা আইনটা তারা বিধানসভায় আগামী সোমবার পেশ করতে চলেছে। এটা আমরা বিরোধিতা করব। এটা মনে করি বাংলার সমস্ত যুব সমাজ যারা আন্দোলন করা, যারা অধিকার রাখে, এটা আন্দোলনের হস্তক্ষেপ বলে আমরা মনে করি। ইউসিসি বিরোধিতাও কি আপনারা করবেন? অবশ্যই করবো, অবশ্যই করবো। দাদা আপনারা বারবার কর্মীদের পাশে থাকার কথা বলছেন, কিন্তু কোথাও কি যারা আপনাদের বৈঠকে যোগ দিলেন বা বেরোলেন তারা দেখা যাচ্ছে মুখ ঢেকে নিচ্ছে, মুদ্রা লেগে মুখ দেখাচ্ছেন না। যদি একটু বলেন যে কাউন্সিলররা মুখ ঢেকে আসছেন কেন, কি ভয় তাদের? क्योंकि बंगाल में जो चल रहा है पुलिस अत्याचार और वो बीजेपी का जो गुंडागिरी, इसको खिलाफ पे हम लोग इकट्ठा करके उसको खिलाफ लड़ेंगे। हम लोग यूनाइटेड होकर आज के जो गुंडागिरी, जो टीएमसी कर्मी के ऊपर जो टर्चरिंग हो रहा है, ये बंद करने के लिए हम लोग यूनाइटेड लड़ाई करेंगे। इस मुद्दा में हम लोग